না জানে ডিভোর্স দিয়া বিদেশে চলে গেছে। খালি কথা কোন খালি ফাঁস হইব নি কি হইব আমার। ওনারা কালকে আসলে কালকেই বসুন। আমার বিয়ে হয়েছে 5.5 বছর, এখানে আমার শ্বশুর বাড়ি, ওইটা আমার স্বামীর ঘর। আমি আমার বাবার বাড়িতে গেছি, ওইখান থেকে আসার পরে দেখি যে আমার ঘর তালা দিয়ে রাখছে। আমি চাবি দিয়ে রেখা গেছি, কিন্তু ওই চাবি নিয়ে গেছে গা, তালা দিয়া ওই ঘরে রেখা গেছে। আর আমার স্বামী আমাকে 2 মাসের জন্য ছুটিতে আসছিল। উনি 2 মাসের ভিতরে ওনার পরিবর্তনে আমি বুঝতে পারি নাই যে ইনি আমার সাথে এরকম প্রতারণা করবে, যে উনি আমার সাথে এই ডিভোর্স নামের কলঙ্ক দিয়ে সে পালাইয়া মানে না জানে ডিভোর্স দিয়া বিদেশে চলে গেছে। তো আমি তো আগে পরে ওনার সাথে আমার ঘরে কোনো অমিল ছিল না। তারপরে লোক সমাজ উনি বলছে ওনার সাথে নাকি আমার ঘর বাইরে অমিল। যাই হোক, আমার বিয়ে হয়েছে 5.5 বছর, আমি বিয়ে বসছি। আমি এখানে শ্বশুর বাড়ি মানে আমার স্বামীর ভাত খেতে চাই, কিন্তু ওনারা আমার জোরপূর্বক করে হয় বাড়ি থেকে বের করে দেয়। এখন বলে যে এই বাড়ি কিসের, এগুলা তোমার না, এই বাড়িতে আমার কোনো অধিকার নাই, এগুলা বলে। এখন আমার শ্বশুরের শাশুড়ি তালা দিয়া তার মেয়ের বাড়িতে চলে গেছে, আমাকে ঘরে থেকে বের করে দিয়ে। আমি আসছি, আসার পরে সে এগুলা করছে। আমি আইনত ভাবে আমি বিচার চাই, যে সামাজিক ভাবে হোক, যেভাবে হোক, আমি শ্বশুর বাড়ির ঘর মানে আমার স্বামীর ঘর করতে চাই। আমাকে আর যদি না করে, যা করে করব, এইগুলাতে আমার কোনো ই নাই। আমি বিয়ে করছে, আমি শ্বশুর বাড়ির ঘর করতে চাই। আমাকে কিছু বলে নাই, উনি গোপনে ডিভোর্স দিছে। এমনকি সে ওই ডিভোর্স পেপারে লিখছে যে আমি নাকি তাকে শারীরিক মানসিক নির্যাতন করছি, কিন্তু ঘরে বাইরে আমার ওনার মধ্যে কোনো অমিল ছিল না। একটু সমস্যা ছিল যে সে আমাকে সময় কম দিত, এটাই, কিন্তু এমনি দুইজনের মধ্যে অমিল ছিল না। এই মিলের মধ্যে একসাথে থেকে এক বিছানায় থেকে সে কি করে এই এত বড় কাজটা করলো, আমার ফ্যামিলিতেও জানে না, এমনকি আমিও জানি না। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তো আমার ফ্যামিলিকে জানাতে হবে, এমনকি আমাকে জানানো লাগবে। আর সাংসারিক জীবনে তো ছোটখাটো ভুল ত্রুটি হতেই পারে, তাই বলে এত বড় সিদ্ধান্ত নিজের ইচ্ছা মতো নিতে পারবো, এটা তো আমি চাই না। সন্তান হাদি হবে কি করে, সে তো তার বাচ্চার জন্য ডাক্তার আছে, চিকিৎসা আছে, কোনো ধরনের কখনো কোনো ডাক্তারের কাছে যায়নি। আমি নিতে চাইলে উনি যায়নি, বলে যে আমার কোনো সমস্যা নেই। তো এর আগে উনি বিয়ে করছিল, তার সাথে 10-12 বছর সংসার করছে, ওনাকে অন্য জায়গায় বিয়ে হয়ে ওনার বাচ্চা হয়েছে। তাতে বোঝা যাচ্ছে যে ওনারই সমস্যা থাকতেও পারে। এখন আমি যেহেতু ডাক্তারের কাছে যাই নাই, জানি না। এখন আমি চাচ্ছি, আমি বিয়ে করছি, আমার এতটা সময় এ বাড়িতে কাটাইছি, বাকি দিনও এখানে থাকতে চাই। এমনকি আমি এই শ্বশুর মানে আমার স্বামীর ভাত খেতে চাই, আমি যেতে চাই না। আমি কালকে আসছি, আমি সবার কাছে বইলাই আমার বাপের বাড়ি গেছিলাম যে পারিবারিক সমস্যা, এই জন্য সে বলছে যে রাগ হয়েছে, মানে আমার স্বামী রাগ হয়েছে, এখানে মনোমালিন্য হয়েছে, আমরা এখানে ঠিক করে দিব, দেখা যাক, তুমি এখন বাপের বাড়ি যাও, পরে পরে আইসো। পরে আসছি, বলছে ইনাদের বাড়ির ফ্যামিলির, তার বই নিয়ে, তার তার ভাবি, তার ফ্যামিলির লোক, আমার শ্বশুর শাশুড়ির ওই ঘরে। এটা আমার জায়ের ঘর, ওইটা আমার ঘর। আমি এখন চাচ্ছি যে আমি মানে আমার স্বামীর ভাত খেতে চাই, আর যদি উনি আমার সাথে কোনো পেলে কোনোভাবে না রাখে, সেটা সামাজিক আছে, আপনারা আছেন, আইনত আছে, যেটা ভালো হয় সেটা করবেন। আমি এগুলা বুঝি না, আমি বুঝি শুধু স্বামীর ভাত খাবো। সে যদি না রাখে সেটা তার ব্যাপার, তাহলে আমাকে ভরণ পোষণ, আমার কাবিনের টাকা 5 লাখ টাকার কাবিন আছে, আমার ভবিষ্যতের চিন্তা করে সে যা করণীয় সেটা করবে। আমি হাবিব মেম্বার, আমার 9 নং ওয়ার্ড দেলদার সদর ইউনিয়ন। আমি এই পরিবারের বিষয়, এই মেয়ের বিষয়, আমি মেয়ের সাথে আমার কথা হয়েছে, মেয়ের গার্জেনের সাথে আমার কথা হয়েছে, ছেলের গার্জেনের সাথে আমার কথা হয়েছে। এই বিষয়টা একটা মীমাংসার জন্য একটা উদ্যোগ নিচ্ছি আমি। তারা যে মেয়ের গার্জেন পক্ষ যদি আসে, তাহলে এক জায়গায় বসে এটা একটা সুষ্ঠু একটা সমাধান দেওয়ার জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। মেয়েটি একটা অভিযোগ করলো যে ডিভোর্স লেটারে তিনি উল্লেখ করছেন যে তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হতো। এই ব্যাপারে আপনি কিছু জানেন? এই ব্যাপারে আমি কিছুই জানি না, আর আমরা শুনিও নি, এই বিষয়টা আমি জানি না, অথচ বাড়ি আমার পাশেই। এই বিষয়ে আমার কোনো পক্ষই আমার কেউ কিছু বলে নাই। যেমন ওই মেয়ে আসার পরে আজকে আমার সাথে আমার কথা হয়েছে, তা তো আমার বলে নাই যে আমার শারীরিক নির্যাতন এই সেই করছে, তা না।
তা বলে নাই ওনারা কালকে আসলে কালকেই বসুন, ওনার গার্জেন কালকে আসলে কালই বসুন, কোনো সমস্যা নেই। রাখেন রাখেন রাখেন, রাখেন, ওইটাই বলতেছি, ওইটাই বলতেছি আমি। রাহো রাহো রাহো, দৌড়ু খালি কথা কোন খালি ফাঁস হইব নি কি হইব আমার খালি এই কি জানি কয় এই যখন কাগজটা পাইছে ছেলেরা তো আমাকে সাথে যুক্তি করে দেন আমি আজকে বউ সালান দিব, তোমরা সবাই আহ। হ্যাঁ, হ্যাঁ ইচ্ছা মতন হ্যাঁ স্বামী স্ত্রীর ব্যাপার বিনো, আমরা বিনো সবাই যার যার মতন বিনো, বাইরাও বিনো। তাইলে কি হয়েছে না হয়েছে হ্যাঁ ব্যাপার হেরা জানে। যখন ছাড়া খারা কাগজ ছাড়া হে বাপের বাড়ি পাইছে, হে মূর্তি ওর কাছে ফোন দিছে, চিল্লাচিল্লি পারতাছে পাইরা। পরের দিন সন্ধ্যার ওইদিনকে সন্ধ্যার সময় ওর মামা ওর চাচা তাগু পাঠিয়ে দিছে আঙ্গ বাড়িতে যে আমার ওর আব্বাই যে আমার মেয়ে তোরা নিয়ে দিছিলি, তোরাই না আমার মেয়ে আমার বুঝিয়ে দে। পরের দিন সারা রাত থাইকা ওই সকালবেলায় ওরে নইয়া তাগু মেয়ে তাগুর বুঝিয়ে দিছে। তাহলে এই আমরা কয়দিন সময় নিছি যে আমরা দিন 15 বা 1 মাস সময় নিছি, চাইছি যে এর মধ্যে আর ফয়সালা করুম। হে আয়া বাইতে উঠা বইছে। আব্বা যে 2জন লোক পাঠাইছিল তারা বলছিল যে ভাই সাপ ব্যাং যাই কিছু করেন আমাকে কইরা দেন, আমরা নিয়ে মেয়ে হারে বুঝিয়ে দিই গে। কিন্তু আমরা দুর্বল ছিলাম, পারি নাই, বললাম যে তাহলে আমাকে কয়দিন সময় দেন, আমরা পরে ডেট দিয়ে আপনারা যাইবার কোন আমরা যাবনি আর আপনারা আইভার গুলা আইননি। এইভাবে কথা কইয়া মেয়ে হারা নিয়ে গেছে, নিয়ে তার বাপের কাছে বুঝিয়ে দিছে। ওই মেম্বার সাহেব তো বলল আমার তো কোনো কথা নাই, আশা হইলে কি হবো আমরা তা জানি না। ওরা স্বামী স্ত্রীর মধ্যে কি হয়েছে না হয়েছে এটা ওদিকে করছে, এদিকে করছে। এমন উল্লেখযোগ্য কোনো ঘটনা জানেন যে এরকম একটা কিছু ওই রকম আল্লাহু আকবার, ওইটা যদি আমরা জানতাম তো স্বামী স্ত্রী হইতাম। আমি তো স্বামী স্ত্রী না। আচ্ছা, এই বিষয়ে কি করতে চাচ্ছেন? ডেট দিয়ে তারা আমাকে যাইতে গেলে আমরা যাবো, আর তারা যদি আসতে হবে তারা আসলে মেম্বার যেটা বলছে ওইটাই।